নমস্কার, আমি সুমন্ত। 5টায় পঞ্চবাণে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ থেকে আমাদের এই নতুন প্রোগ্রাম শুরু হলো, যে প্রোগ্রামে আপনাদের সামনে আমরা প্রতিদিন বিভিন্ন ইস্যুতে কথা বলবো। এবং প্রথমেই আজকে যেটা ইস্যু দিয়ে আমরা শুরু করব তা হলো মণিপুর। কারণ আমরা জানি গতকালই কিন্তু মণিপুর সরকারের ওপর থেকে নিজেদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার দল, এবং তা নিয়ে ইতিমধ্যেই কিন্তু বিস্তর জলঘোলা হয়েছে। গোটা বিষয়টি নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে দেখে নেব একটি প্রতিবেদন। মণিপুর সরকার থেকে সমর্থন তুলে নিল মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার দল এনপিপি। শান্তি রক্ষায় ব্যর্থ বলে বিজেপি সরকারকে তোপ দেগে সমর্থন প্রত্যাহার করার সিদ্ধান্ত। গতকালই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি লিখে সে কথা জানিয়েছেন তিনি। তবে তার এই সমর্থন প্রত্যাহারের ফলে সরকার পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ 60 আসনের মণিপুর বিধানসভায় বিজেপির 32 জন বিধায়ক আছেন। তাই ম্যাজিক ফিগারের বেশি আসন থাকায় সরকার পড়ে যাওয়ার ভয় তাদের কাছে নেই। কিন্তু রাজ্যের শান্তি রক্ষায় ব্যর্থতা দলের ভাবমূর্তি নষ্ট তো করলই, সঙ্গে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। আপনারা শুনলেন ঠিক কি হয়েছে, এবং তারপর এই গোটা বিষয়টি নিয়ে আমরা এবার কথা বলবো আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিকের সঙ্গে। নীল, শুরুতেই জানতে চাইবো যে এই যে গোটা বিষয়টি ঘটলো গতকাল, তা কি কোনো রকম ভাবে এই মুহূর্তে বিজেপিকে অস্বস্তিতে ফেলতে পেরেছে? দেখো, বিজেপিকে তো একটা অস্বস্তিতে ফেলতে পেরেছে। তার কারণ হচ্ছে কিছুক্ষণ বাদেই সন্ধে 6টা সাড়ে 6টা নাগাদ মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং শরিক দলের সমস্ত এমএলএ এবং তার নিজের দলের এমএলএদের নিয়ে একটি জরুরি বৈঠকে বসতে চলেছে। তবে এই মুহূর্তে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ খবর, মণিপুরে বেশ কয়েকজন নেতা তারা পদত্যাগ করেছেন বলে কিন্তু মণিপুর জুড়ে জল্পনা শুরু হয়েছে, এবং ন্যাশনাল মিডিয়ার একটা বেশিরভাগ অংশে এই খবর কিন্তু প্রকাশিত হয়েছে। কিন্তু এক্সক্লুসিভ আমরা কিছুক্ষণ আগেই আমার এক সহকর্মী সম্রাট ফোন করেছিলেন সেখানের মিডিয়া ইনচার্জকে। তিনি বিষয়টা উড়িয়ে দিয়েছেন, বলেছেন না, কোনো স্টেপ ডাউন কেউ করেনি। তবে একটা জল্পনা কিন্তু ইতিমধ্যেই রটেছে। ঠিক মুখ্যমন্ত্রী 6:30টার সময় বৈঠকে বসছেন, এবং এখনো পর্যন্ত দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক চলছে তোমার হচ্ছে মণিপুর ইস্যুতে। তার আগেই এই যে মণিপুরের একঝাঁক নেতাদের পদত্যাগের খবর, এন বীরেন সিং এর যে উপর চাপ বেড়েছে সে কথা বলার অপেক্ষা রাখে না। এবং এন বীরেন সিং কিন্তু নিজের মতো এই 2 বছর কি 3 বছর সরকার পরিচালনা করেছে, কিন্তু এই প্রথম এন বীরেন সিং তার শরিক দলের তার বিধায়কদের নিয়ে এবং তার লবির উল্টো বিপরীত স্থানে যে 17 জন বিধায়ক রয়েছেন তাদেরকে নিয়ে সন্ধ্যেবেলা 5:30 সাড়ে 6টা নাগাদ মার্জনা করবেন বৈঠকে বসতে চলেছেন। এর থেকেই প্রমাণ করে যে মণিপুর ইস্যুতে কার্যত চাপে এবং এক ঘরে এন বীরেন সিং। যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে মণিপুরের যে প্রেক্ষাপট, রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেই রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু চেঞ্জ হতে পারে। এবং সর্বভারতীয় টেলিভিশনগুলো এবং আমরা নিউজ ভ্যানগার্ড গতকাল থেকে এই খবরে রয়েছি, আমরাও কিন্তু অপেক্ষা করছি যে কখন মণিপুরের মানে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়, সেই দিকে কিন্তু আমাদেরও নজর রয়েছে। একেবারে এই নজর তো আমাদের রয়েছে, সেটা আমরা গতকাল থেকে আপডেট দেখাচ্ছি। কিন্তু এই মুহূর্তে আরো একটি প্রশ্ন রাখতে চাইবো, যে মহারাষ্ট্র নির্বাচন 20শে নভেম্বর, তার মধ্যে ঝাড়খণ্ডেরও একেবারে শেষ দফার নির্বাচন রয়েছে, আদৌ কি কোনো প্রভাব ফেলতে পারে সেখানে? দেখো, মহারাষ্ট্রের নির্বাচনে সেইভাবে কোনো প্রভাব পড়ার কথা নয়, কিন্তু এটা একটা বিরোধীদের একটা প্রচারের ইস্যু বা হাতিয়ার উঠে আসবে। যে কাশ্মীর 370 ধারা নিয়ে বিজেপি হিন্দুত্বের একটা ঝড় তুলেছে মহারাষ্ট্রে, বা মহারাষ্ট্র তো একটা গোবলয়, শৈব ভক্ত যাকে বলা হয়, এবং বাল ঠাকরে সাহেবের ভূমিতে একটা ঝড় তুলতে সক্ষম হয়েছে। সেই জায়গাতে মণিপুর ইস্যু কার্যত আইন শৃঙ্খলার প্রশ্নে বিজেপিকে কিছুটা মহারাষ্ট্রে চাপে রাখবে, কিন্তু ঝাড়খণ্ডে কিন্তু একটু ঝাড়খণ্ডে কিন্তু একটু চাপে থাকবে। তার কারণ হচ্ছে অবশ্যই ঝাড়খণ্ডে কিন্তু বিভিন্ন জনজাতি গোষ্ঠীর ভোট কিন্তু ঝাড়খণ্ডে রয়েছে। বিশেষ করে রাঁচি বা হাজারিবাগের পাশে তুমি যদি সিংভূম অঞ্চল দেখো, অর্থাৎ পশ্চিমবঙ্গের জঙ্গলমহল আর উল্টো দিকে পাহাড়, মানে দুমকা ডিস্ট্রিক্ট ধরো, রাঁচি ডিস্ট্রিক্টের একটা বড় পার্ট ধরো, তারপর হচ্ছে তোমার হচ্ছে এরকম 3-4টে ডিস্ট্রিক্ট রয়েছে, যেই ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু সেখানে জনজাতিদের একটা প্রচুর পরিমাণে ভোট রয়েছে।
এবং জঙ্গল মানে ঝাড়খণ্ডের একটা বড় অংশ কিন্তু জঙ্গলমহল, মানে পশ্চিমবঙ্গ ঘেঁষা জঙ্গলমহল, আবার বিহার ঘেঁষা জঙ্গলমহল। এই জায়গাতে কিন্তু প্রচুর জনজাতি গোষ্ঠী রয়েছে, তার মধ্যে বীরহর জনজাতি কিন্তু অলরেডি বিজেপির এগেনস্টে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে এইখানে উত্তর পূর্বের জনজাতিদের একটা রাজ্য আজকে উত্তপ্ত, সেখানে বিজেপি ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে সম্পূর্ণ ফেল। তার প্রভাব কিন্তু যে জনজাতি গোষ্ঠীর যে শিক্ষিত ভোটাররা রয়েছে শহরের মধ্যে, এটা গ্রাম স্তরে ঝাড়খণ্ডে কোনো প্রভাব পড়বে না, কারণ তাদের কাছে মণিপুরের এই খবর শেষ পর্যন্ত পৌঁছায় কিনা সেটা নিয়ে আমি অন্তত সন্দিহান। কিন্তু শহরে যারা রাঁচিতে বাস করে, যারা দেওঘরে বাস করে, এই জায়গার যে মানে সমাজের উপর স্তরের অংশে যে জনজাতি গোষ্ঠী, সেই জনজাতি গোষ্ঠীর কাছে কিন্তু এই ভোটটা প্রভাব পড়বে। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে জনজাতি গোষ্ঠীর ভোট কিন্তু নিয়ন্ত্রণ করে জনজাতি গোষ্ঠীর যারা মাথারা রয়েছে, মানে আমি যদি হিন্দি বলয়ের ভাষা বলি তাহলে বলা হয় একে মুখিয়া। এই মুখিয়ারা কিন্তু অনেক জায়গায় নিয়ন্ত্রণ করে। সেই মুখিয়ারদের যদি এই ঘটনাতে তাদের যদি কোথাও একটা খারাপ লাগে, তাহলে ঝাড়খণ্ডের যে দ্বিতীয় পর্যায়ের ভোট, সেই দ্বিতীয় পর্যায়ের ভোটে কিন্তু বিজেপিকে এর ফল কিন্তু ভুগতে হবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। বেশ, অনেক ধন্যবাদ নীল তোমাকে। নীল বণিক আমাদের এক্সিকিউটিভ এডিটর, কথা বলছিলাম তার সঙ্গে। এবং একেবারে স্পষ্ট, বর্তমানে যেভাবে মণিপুরের রাজনৈতিক প্রেক্ষাপট বদলাচ্ছে, প্রতি মুহূর্তে কিন্তু নতুন নতুন গরম গরম আপডেট আপনাদের সামনে তুলে ধরবো আমরা, এবং সেই খবরের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। পাশাপাশি আরো বেশ কিছু ইস্যু রয়েছে আজকের এই পঞ্চমানে, সেই সমস্ত খবর নিয়ে ফিরছি এটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন।